আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জন্য এত ওয়াজ নসিহতের প্রয়োজন নাই, এত ওয়াজ মাহফিলের প্রয়োজন নাই, একটা ওয়াজই যথেষ্ট, একটা ওয়াজই যথেষ্ট। এই ওয়াজটা যদি প্রত্যেকটা মানুষ সেই ওয়াজটা যদি গ্রহণ করতে পারে, ওয়াজটা থেকে শিক্ষা নিতে পারে, তাহলে মানুষকে আর এত ওয়াজ করে বুঝাইতে হবে না। কি সেই ওয়াজ? নবীজি বলেন সেই ওয়াজটা হলো মৃত্যু। মানুষ যদি মৃত্যুকে ওয়াজ হিসেবে গ্রহণ করতে পারে, সবক হিসেবে গ্রহণ করতে পারে, তাহলে মানুষের জন্য আর এত ওয়াজ নসিহতের প্রয়োজন হবে না। মানুষ যদি ওয়াজটাকে, এই মৃত্যুটাকে ওয়াজ হিসেবে গ্রহণ করে নেয়, মৃত্যুর ভয় যদি মানুষের অন্তরে থাকে, তাহলে ওই মানুষটা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করবে না, কখনো অন্যের জমি দখল করবে না, কখনো অন্যায় করবে না। কোনো কাজ, অন্যায় কাজের মধ্যে জড়িত হওয়ার সময় যদি ওই আল্লাহর বান্দাটা মৃত্যুর কথা স্মরণ করতে পারে, অবশ্যই অন্যায় কাজ থেকে বিরত থাকবে, অবশ্যই অন্যায় কাজ থেকে বিরত থাকবে। এজন্য নবীজি বলেন, কাফা বিল মাউতি ওয়াইজা, মানুষের জন্য একটা ওয়াজই যথেষ্ট, আর সেই ওয়াজটা হলো মৃত্যু। এজন্য আমি আপনি প্রত্যেকেই এই ওয়াজটাকে গ্রহণ করতে হবে, শিক্ষা নিতে হবে যে একদিন আমি এই দুনিয়ায় ছিলাম না, একদিন আমার বাবা আমার দাদা এই দুনিয়ায় ছিল, আজকে আমার দাদাও এই দুনিয়া থেকে চলে গেছে, একদিন আমার বাবাও চলে গেছে, একদিন আমি এই দুনিয়াতেও থাকতে পারবো না, আমিও এই দুনিয়াতে থাকতে পারবো না, আমিও এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। এই কথাটা সব সময় মনে রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ দৈনিক 20 বার করে, দৈনিক 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال تبارك وتعالى في آية الأخرى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم كفى بالموت واعظا أو كما قال
وقال عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتের সহিত সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. توحید کی امانات سینوں میں ہے ہمارا، آسان ہی مٹھانا نام و نشان ہمارا، آسان ہی مٹھانا نام و نشان ہمارا. محمد نے آ کر کفر کو مٹھایا، کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله الحمد لله، لا إله إلا الله. তুমি বাঁচাও তুমি মারো, অগণিত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অগণিত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য
কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর আদায় করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ১ নং রাধানগর আনসারুর রহমতুল্লাহি তাআলা আলাইহি উলামা তলাবা ঐক্য পরিষদ ও কেন্দ্রীয় জামে মসজিদ দয়ার বাজার কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে আজকের প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারিম আপনাকে আমাকে দীর্ঘ 1 মাস আল্লাহ তাআলার ফরজ বিধান রমজানের রোজার পরে এমন একটি ব্যবস্থা, দিনই একটি পরিবেশ আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, তৌফিক দিয়েছেন ব্যবস্থা করার। এজন্য মহান রব্বে কারিমের দরবারে একবার কালিমাতু শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আমি বান্দার নিয়ামত আরো বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আর বান্দা জেনে রাখো, যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো না তাহলে আমার আযাব বড়ই কঠিন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া সুখে দুঃখে সব সময় শুকরিয়া আদায় করা চাই। আমরা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করতেছি, কিন্তু শুকরিয়া আদায় কি করতেছি? আমার এই একটা হাতের শুকরিয়া যদি আমি করি, সারা জীবন যদি আমি সেজদার মধ্যে কাটিয়ে দেই তাহলে একটা হাতের শুকরিয়া আদায় করা হবে না। আমি যদি আমার একটা চোখের শুকরিয়া আদায় করি, সারা জীবন যদি সেজদার মধ্যে কাটিয়ে দিই আমার একটা চোখের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, যে আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, এমনকি আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে আমি মানুষকে সুন্দর অবয়ব রূপে সৃষ্টি করেছি, সুন্দর ঘটনাকৃতি দিয়ে সৃষ্টি করেছি। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর করে বানিয়েছেন, যে আমার চেহারাটা এত সুন্দরভাবে দিয়েছেন, মুখ নাক চোখ একদিকে। যদি আমার চোখটা পিছন দিকে আল্লাহ তাআলা দিয়ে দিতেন তাহলে আমি যদি কোনো খাবার খাইতে চাইতাম, তখন খাবারটা প্রথমে হাতে নেওয়ার পর পিছন দিকে দেখতে হতো যে এই খাবারের মধ্যে কোনো ভেজাল আছে কিনা। নাকটা যদি এই দিকে দিয়ে দিত তাহলে এই খাবারটা ভালো না নষ্ট, তাহলে এই দিকে নিয়ে আমি পরীক্ষা করতে হতো যে এই খাবারটা ভালো কিনা। আল্লাহ তাআলা এমনভাবে আপনাকে আমাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন যে আমি যখন কোনো একটা খাবার খাইতে ইচ্ছা করি তখন আমি হাত দিয়ে আমার মুখের মধ্যে দিতে, চোখ দিয়ে সামনে দেখতেছি, মুখের কাছে আল্লাহ তাআলা নাক দিয়েছেন যে এই খাবারটা ভালো কিনা একবারেই আপনি পরীক্ষা করতে পারবেন। আর এই দিকে যদি দিয়ে দিতেন আল্লাহ তাআলা নাকটা, তাহলে যদি ডাল দিয়ে খাইতাম, যদি ডাল দিয়ে খাবার খাই তাহলে এইভাবে নিয়ে মুখের মধ্যে আনতে আনতে আমার কোনি পর্যন্ত ভিজে যেত, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা চাইলে তো আপনাকে আমাকে আরও 18,000 মাখলুকাতের মধ্যে যে কোনো একটা প্রাণী বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়া করেছেন, দয়া করেছেন, বিদায় মানুষের কুলে জন্ম দিয়েছেন। শুধু তাই না, আমাকে আপনাকে এমন এক নবীর উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য
পূর্বেকার নবীগণ আফসোস করতেন, হায় রে আমরা যদি এই জামানার নবী না হয়ে আখেরি জামানার পয়গম্বরের উম্মত হইতে পারতাম, নিজেকে ভাগ্যবান মনে করতাম। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আমরা আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখেরি জামানার পয়গম্বর ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পাঠিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে দুইখানা আয়াতের অংশ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখেই অল্প পরিমাণে কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসলে আমরা দুনিয়াতে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা একসময় এই দুনিয়াতে ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে আবার থাকব না। দুনিয়ার মধ্যে যত আস্তিক নাস্তিক অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধরনের মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, প্রত্যেকেই একটা না একটা বিষয়ের উপর একমত আছে। এমনকি আল্লাহ তাআলাকেও নিয়ে অনেকে আল্লাহ তাআলাকে মানে না, রাসূলকে মানে না, কিন্তু একটা জিনিসকে সকলেই মানে যত আস্তিক বলেন নাস্তিক বলেন, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যত ধরনের মানুষ বলেন না কেন, একটা জিনিসকে বিশ্বাস করে সকলেই এক কথার উপর একমত যে একদিন এই দুনিয়াতে থাকতে পারবো না। এই কথা সকলেই বিশ্বাস করে। এই দুনিয়াটা থাকার জায়গা না, মৃত্যু একদিন হবেই হবে, এটা সকলেই বিশ্বাস করে, ঠিক কিনা? যে অনেক মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু মরতে হবে এটা বিশ্বাস করে। এজন্য আমরাও এই দুনিয়াতে থাকতে পারবো না, আমরাও এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। এই নিয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। অর্থাৎ প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুবরণ করবে, এই দুনিয়াতে থাকতে পারবে না। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইজা, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জন্য এত ওয়াজ নসিহতের প্রয়োজন নাই, এত ওয়াজ মাহফিলের প্রয়োজন নাই, একটা ওয়াজই যথেষ্ট, একটা ওয়াজই যথেষ্ট। এই ওয়াজটা যদি প্রত্যেকটা মানুষ সেই ওয়াজটা যদি গ্রহণ করতে পারে, ওয়াজটা থেকে শিক্ষা নিতে পারে, তাহলে মানুষকে আর এত ওয়াজ করে বুঝাইতে হবে না। কি সেই ওয়াজ? নবীজি বলেন সেই ওয়াজটা হলো মৃত্যু। মানুষ যদি মৃত্যুকে ওয়াজ হিসেবে গ্রহণ করতে পারে, সবক হিসেবে গ্রহণ করতে পারে, তাহলে মানুষের জন্য আর এত ওয়াজ নসিহতের প্রয়োজন হবে না। মানুষ যদি ওয়াজটাকে, এই মৃত্যুটাকে ওয়াজ হিসেবে গ্রহণ করে নেয়, মৃত্যুর ভয় যদি মানুষের অন্তরে থাকে, তাহলে ওই মানুষটা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করবে না, কখনো অন্যের জমি দখল করবে না, কখনো অন্যায় করবে না। কোনো কাজ, অন্যায় কাজের মধ্যে জড়িত হওয়ার সময় যদি ওই আল্লাহর বান্দাটা মৃত্যুর কথা স্মরণ করতে পারে, অবশ্যই অন্যায় কাজ থেকে বিরত থাকবে, অবশ্যই অন্যায় কাজ থেকে বিরত থাকবে। এজন্য নবীজি বলেন, কাফা বিল মাউতি ওয়াইজা, মানুষের জন্য একটা ওয়াজই যথেষ্ট, আর সেই ওয়াজটা হলো মৃত্যু। এজন্য আমি আপনি প্রত্যেকেই এই ওয়াজটাকে গ্রহণ করতে হবে, শিক্ষা নিতে হবে যে একদিন আমি এই দুনিয়ায় ছিলাম না, একদিন আমার বাবা আমার দাদা এই দুনিয়ায় ছিল, আজকে আমার দাদাও এই দুনিয়া থেকে চলে গেছে, একদিন আমার বাবাও চলে গেছে, একদিন আমি এই দুনিয়াতেও থাকতে পারবো না, আমিও এই দুনিয়াতে থাকতে পারবো না, আমিও এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। এই কথাটা সব সময় মনে রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ দৈনিক 20 বার করে, দৈনিক 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। এজন্য কমপক্ষে দৈনিক 20 বার করে মরণের কথা স্মরণ করব। আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন
ফীহি ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করবে, অর্থাৎ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে, সেই দিনকে ভয় করো যে আমি এই দুনিয়াতে কি করতেছি, আল্লাহ তাআলার সামনে আমি কি নিয়ে হাজির হইব, আমি কিভাবে আল্লাহ তাআলার সামনে আমার এই মুখ নিয়ে হাজির হইব, আমি দুনিয়াতে কি করতেছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, মানুষেরা আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা এই যে সময়টা, এই সময়ে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করতেছেন, ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করতেছেন। কেননা আল্লাহ তাআলা যে সময় চেয়েছিলেন, আল্লাহ তাআলা চেয়েছিলেন যে আমি আদম তৈরি করব, আদম সৃষ্টি করব। ফেরেশতাদেরকে যখন বলেছিলেন ও আমার ফেরেশতারা আমি আদম তৈরি করতে, আমি আদম সৃষ্টি করতে চাই, ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি আদম সৃষ্টি করে কি করবেন, এরা তো দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্তারক্তি করবে, একজনকে আরেকজন মারবে, একজনকে আরেকজন খুন করবে, এদেরকে সৃষ্টি করার কোনো দরকার নাই। এর চেয়ে তো আমরাই আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আমরাই আপনার তাসবিহ পাঠ করতেছি। এই যে ফেরেশতারা বলেছিল তাদেরকে সৃষ্টি করার দরকার নাই, আল্লাহ তাআলা এখন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করবেন ও আমার ফেরেশতারা তোমরা না বলেছিলে যে আদম সন্তানকে, আদমকে সৃষ্টি করার পরে তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে, শুধু খুনাখুনি করবে, একজনের জমি অন্যজন দখল করবে। এই দেখো রাধানগর হাই স্কুলের মাঠে, রাধানগর প্রাইমারি স্কুলের মাঠের মধ্যে আমার বান্দারা দ্বীনের কথা শুনতেছে, কোরআনের কথা শুনতেছে। তোমরা বলেছিলে তারা শুধু ফিতনা ফাসাদ করবে, তোমরা শুনো দেখো আমার বান্দারা শুধু ফিতনা ফাসাদের মধ্যে জড়িত নয়, আমার বান্দারা আমি আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআনের কথা শুনতেছে, আমার হাবিবের হাদিসের কথা শুনতেছে। দেখো দেখো এই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা অনেক ফেরেশতা দিয়ে বেষ্টন করে রেখেছেন। আল্লাহ তাআলা এই মাহফিলের মধ্যে অনেক ফেরেশতা দিয়ে বেষ্টন করেছেন, আর এই মাহফিলের মধ্যে যারা আছেন তাদের উপর রহমত নাজিল করতেছেন। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে কি করতেছেন, গর্ববোধ করতেছেন যে এই মাহফিলের মধ্যে তারা চলে এসেছে, আর এখনো যারা আসে নাই তারা এই রহমত থেকে কি হইতেছে, বঞ্চিত হইতেছে। তো আল্লাহ তাআলা আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আয়াতের মর্ম যে আমরা এই দুনিয়াতে থাকতে পারবো না। এই দুনিয়াতে অনেক রাজা বাদশারা ছিল, কেউ এই দুনিয়াতে থাকতে পারে নাই, টাকা পয়সাওয়ালারাও থাকতে পারবে না, আর একবারে যে গরিব সেই ব্যক্তিটাও এই দুনিয়াতে থাকতে পারবে না। যদি থাকতে পারতো তাহলে কারুনের এত পরিমাণের সম্পদ ছিল যে তার গুডাউনের চাবি, তালার চাবি বহন করতে 70টা উট লাগতো। ওই কারণও দুনিয়াতে থাকতে পারে নাই। আর আমি আর আপনি কি, আমি আর আপনিও থাকতে পারবো না। আগেকার নবীর উম্মতেরা 60-70 বছর, তারা 100 বছর, 200 বছর, 300 বছর, এমনকি 1000 বছর অতিবাহিত করেছেন। আর আমাদের নবীর উম্মতের বয়স হলো 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছরের জিন্দেগি আমি কি করলাম, আল্লাহ তাআলার সামনে কি নিয়ে হাজির হইব, আল্লাহ তাআলার সামনে এই 60-70 বছরের জিন্দেগি কি হিসাব দিব কিয়ামতের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টা জিনিসের হিসাব না দিয়ে কিয়ামতের দিন আদম সন্তান এক পা সামনে অগ্রসর হইতে পারবে না, এক পা সামনে অগ্রসর হইতে পারবে না। এর মধ্যে একটা হলো যে তুমি তোমার হায়াতকে কোন কাজে ব্যয় করেছো, তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছো, তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো, এই হিসাবটা আল্লাহ তাআলার সামনে দিতে হবে। এজন্য আমি কি করতেছি না করতেছি আমি একটু হিসাব করি যে আল্লাহ তাআলা আমাকে কোন উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আমি এই দুনিয়াতে কতদিনের জন্য আসলাম, আমার তো 1 সেকেন্ডের ভরসা নাই,
আজকে এই মাহফিলের মধ্যে আসছি, মাহফিল থেকে বাড়ি যাইতে পারবো কিনা আমার কোনো গ্যারান্টি নাই। এই তো রমজান মাসে এক যুবক বিয়ে করেছে, রমজান মাসে বিয়ে করে, আপনার সকলেই অবশ্যই জানেন যে রমজান মাসে বিয়ে করেছে, বউ নিয়ে, নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে 12 জন নতুন বউ, মা সহ, ভাগনা দুলাবাই সহ প্রায় 12 জন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কত স্বপ্ন নিয়ে আনন্দ করে বিয়ে করেছে, বিয়ে দিয়েছে সন্তানকে, মেয়েদেরকে বিয়ে দিয়েছে বাবা, কত আনন্দ, কত খুশি, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দ নেমে আসলো কি কান্না আর কান্না, দুঃখ বেদনা নিয়ে, যে 12 জন মানুষ, একই পরিবারের 12 জন মানুষ একসাথে ইন্তেকাল করেছে অ্যাক্সিডেন্ট করে। এই দেখেন, মরণের কোনো বয়স হয় না। আমরা অনেককেই যদি নামাজের কথা বলি, বলে হুজুর এখনো বয়স হয় নাই, বুড়া হলে পড়বো। বুড়া হওয়ার তো কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? নাই। যে এজন্য সময় থাকতে সময়কে কাজে লাগাও। নবীজি বলেন, তুমি তোমার সময়কে কাজে লাগাও, তোমার যৌবনকালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। যৌবনকালে আমার এই যৌবনের শক্তি দ্বারা আমি মনে করি কি আমার এই যৌবনকালে শক্তি থাকার কারণে এলাকার মানুষেরা, মুরব্বীরা পর্যন্ত আমাকে ভয় পায়। শুনো, তোমার যৌবনকালের এই শক্তির কারণে তুমি এলাকা কাঁপাইতে পারো, তুমি এটা চিন্তা করো। কিন্তু যুবক, তুমি চিন্তা করো না, তুমি যদি যৌবনকালে সেজদা দাও তাহলে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। এজন্য যৌবনকালকে কাজে লাগাইতে হবে বার্ধক্য আসার আগে আগে। মরণকে সব সময় স্মরণ করতে হবে যে হায় রে, কার মরণ কখন চলে আসে, আমি যে বাঁচবো। আমি কত স্বপ্ন নিয়ে বেঁচে থাকি যে এই এখন মাত্র 2026 সাল চলতেছে, 30 সালে আমি কি করব ওইটা আমি চিন্তা করে থাকি, আর 30 সালে আমি বাঁচবো কিনা সেটা চিন্তা করি না। এজন্য সব সময় কি করব, মরণের কথা চিন্তা রাখতে হবে। মরণের কথা যদি চিন্তা করতে পারি, আমার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। আমি যদি সব সময় মরণের কথা স্মরণ রাখি, আমার দ্বারা দেখবেন অন্যের জমি দখল হবে না, অন্যের মাল আত্মসাৎ হবে না। কোন সময়? যদি আমার ভিতরে পরকালের ভয় থাকে, মরণের ভয় থাকে। আমি এই অন্যের জমি দখল করে কার জন্য রেখে যাইব? যেই সন্তানদের জন্য রেখে যাইব, দেখবেন 40 দিন পার হওয়ার আগে আপনার সন্তানরা এই জমি নিয়ে ভাগ বাটোয়ারা করতে শুরু করে দেয়। আপনার দোকানপাট নিয়ে ভাগ আরম্ভ করে দেয়, যে কোন কোন দোকানটা নিবে, কে কোন দোকানটা নিবে, কোন জমিটা কোন ভাই নিলে ভালো হয়। 40 দিন যাওয়ার আগে আপনার সন্তানেরা ভাগাভাগি আরম্ভ করে দেয়। আর এই সন্তানদের জন্য আপনি অন্যের জমি দখল করে নিজে যাইতেছেন জাহান্নামের দিকে। আল্লাহ তাআলার হুকুম যদি আপনি মানেন না, যে নামাজ আমি এক ওয়াক্ত পড়ে নাই, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু নিয়ম হইল আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলার বিধান মান্য করেন নাই, এটার শাস্তি যতটুকু, শাস্তি পাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। কিন্তু যদি আমি অন্যের হক মারি, অন্যের হক খাই, তাহলে আল্লাহ তাআলা এটা মাফ করবেন না। কেননা এটা হলো বান্দার হক, আর বান্দার হক আল্লাহ তাআলা মাফ করেন না। এজন্য আমি দুনিয়াতে চলতে ফিরতে যাতে অন্যকে কষ্ট না দেই, অন্যকে কষ্ট দেওয়াও তার বান্দার একটা হক, যে মানুষকে কষ্ট দেওয়া। শুধু আমি অন্যের জমি দখল করলাম না, আর অন্যের টাকা পয়সা আমি কি করলাম না, আত্মসাৎ করলাম না, এটা শুধু অন্যের হক না। অন্য মানুষকে, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, মুসলমান একজন ব্যক্তিকে কষ্ট দেওয়া হারাম। এজন্য আমি কি করব, মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকব, সব সময় পরকালের কথা চিন্তা করব। আর আমরা মুমিন, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, ঈমান আনার পরেই আমাদের উপর আল্লাহ তাআলা একটা দায়িত্ব অর্পিত করে দিয়েছেন, দায়িত্ব দিয়ে দিয়েছেন, যে ঈমান আনার পরেই যেই দায়িত্বটা চলে আসে সেটা হলো নামাজ। ঈমান আনার পরে আমার উপর ফরজ হয়ে যায় যে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে সঠিক সময়ে আদায় করার চেষ্টা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, খুশু খুজুর সাথে রুকু সেজদা করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এরূপ করে না, তার প্রতি আল্লাহ তাআলার এরূপ কোনো ওয়াদা নাই। চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন, আর চাইলে মাফ নাও করতে পারেন। এজন্য ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, 5 ওয়াক্ত নামাজ যাতে যথা সময় আজান হওয়ার সাথে সাথে যে জায়গাতেই থাকি না কেন, যদি মসজিদ দূরে হয়, আমি জমিতে কাজ করতেছি, জমির মধ্যে আমি নামাজ আদায় করি।
আল্লাহ তাআলা যেখানেই নামাজ পড়েন না কেন আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য নামাজ আমার উপর সর্বপ্রথম ফরজ করা হয়েছে, যে নামাজ ঈমান আনার পরে নামাজ, এই নামাজ আমি যথাসময়ে আদায় করতে হবে। নামাজ পড়লাম না, আর দেখবেন দান সদকা করে আমি অনেক কি করলাম, দান সদকা করলাম, রাস্তাঘাট বানিয়ে দিলাম, এমনকি দান সদকা করলাম, অনেক যাকাত দিলাম, মানুষের উপকার করলাম, কিন্তু কি করলাম না, নামাজ আদায় করলাম না। আল্লাহ তাআলা আমার উপর আপনার উপর প্রথমে নামাজকে ফরজ করেছেন, তারপরে অন্যগুলা। আগে নামাজ যদি ঠিক থাকে তারপরে অন্যটা। নবীজি বলেন, যে ব্যক্তির নামাজ ঠিক তার অন্যান্য আমলও ঠিক, আর যে ব্যক্তির নামাজ ঠিক না তার অন্যান্য আমলও বাতিল। এজন্য আমি আমি প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করার চেষ্টা করব। আর আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি এটা আমরা ওয়াজ সকলেই জানি, কিন্তু আমলের অভাব। সকলেই জানি যে নামাজ 5 ওয়াক্ত ফরজ, কিন্তু আমরা মানতে পারি না। শুধু জানার নাম কামিয়াবি না, আমরা মানতে হবে। কিয়ামতের দিন এইটা সম্পর্কেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন যে তুমি যা জেনেছিলে তার উপর আমল করেছো কিনা। এটাও আল্লাহ তাআলার সামনে জবাব দিতে হবে যে আমি জানলাম যে সুদ খাওয়া হারাম, সুদ খাইলে আল্লাহ তাআলা শাস্তি ভোগ করতে হবে, কিন্তু আমি মানলাম না। অন্যকে উপদেশ দেওয়া আমি খুব গরম, কিন্তু নিজের বেলা না, নিজের বেলা আমি মানতে পারি না। ওয়াজ প্রত্যেকেই জানে। এজন্য উলামায়ে কেরাম আসবে, যে আমরা এই নিয়তে এসে বসবো যে উলামায়ে কেরাম যে কথাগুলা বলবে এখান থেকে আমি একটা ওয়াজ হলেও আমি গ্রহণ করব, শিক্ষা নেব, যে এইটা আমি আজকে থেকে আমল করবই করব ইনশাআল্লাহ। আজকে থেকে এই মাহফিল থেকে আমি শিক্ষা নিয়ে যাইব যে কি, যে অনেক